শীত মানেই গুড়ের মরশুম। গুড় বানাতে চাই খেজুর গাছের রস, আর সেই রস জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। নলেন গুড় ছাড়া ভালো জয়নগরের মোয়াও তৈরি হয় না। শীত শেষের মুখে গুড়ের চাহিদা তবুও তুঙ্গে। ব্যবসায়ীদের দাবি দিন দিন মোয়ার চাহিদা আরও বাড়ছে। তবে সমস্যা অন্য জায়গায়। যারা খেজুর গাছে উঠে রস সংগ্রহ করেন, অর্থাৎ শিউলির এখন আকাল। একসময় এই এলাকায় ৭০ থেকে ৮০ জন শিউলি ছিলেন। এখন সংখ্যা নেমে এসেছে প্রায় ২০-তে। নতুন প্রজন্ম আর আসতে চাইছে না এই ঝুঁকিপূর্ণ পেশায়, আর সেখানেই বদলাচ্ছে ছবি। তাই এবার বাড়ির মেয়েরাই উঠছেন খেজুর গাছে, গাছ কাটছেন, হাঁড়ি বাঁধছেন, জাল দিচ্ছেন গুড়। নলেন গুড়ের আকাল মেটাতে তাদের এই উদ্যোগই এখন ভরসা। বাজারে নলেন গুড়ের চাহিদা রয়েছে, কিন্তু যোগান কম। তাই এবার মহিলারাই গাছে উঠে হাল ধরেছেন। তো মহিলারাও গাছে উঠছেন, রস কাটছেন, স্বামীর হাত ধরছেন, কেন হচ্ছে এটা? কি করবো, না করে উপায় নেই, সংসার চালানোর তাগিদায় তো এইসব করতে হয়, না করলে নয়। আমাদের আর তো কিছুই নেই, কিছুই তো চাকরি বাকরি কাজকর্ম আর তো কিছুই নেই আমাদের। এই কাজটাই মোটামুটি আমাদের করতে হয়। কত বছর আছেন এখানে? 25 থেকে 26 বছর। এই বছরটাই হলে তো 26 বছর হচ্ছে। বিয়ের আগে করতেন? না না, এখানে এসে শিখেছেন? হ্যাঁ। দেখতে পাচ্ছি আপনারা এখানে বহু বছর ধরে রস দিচ্ছেন, আপনার স্ত্রী আপনার সহযোগিতা করছে, এমনকি মহিলারা গাছেও উঠছে। কি করে সম্ভব হচ্ছে এটা? সম্ভব হচ্ছে, দেখুন, সংসার প্রতিপালন করতে হলে মানুষকে বহুত রিস্ক নিতে হয়। আজকালকার মহিলারাও গাছে উঠতেছে, গাছে উঠে মোটামুটি রস উৎপন্ন করতেছে। সেই রস দিয়ে আমাদের মোটামুটি নলেন গুড় হচ্ছে, জয়নগরে যাচ্ছে, কাশীনগরে যাচ্ছে, আমাদের স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরাও নিচ্ছে, হ্যাঁ, এবং লোকাল লোকেরাও নিয়ে খাচ্ছে। তো এসব না করলে আমাদের সংসার প্রতিপালন করার কোনো উপায় নেই। আর বর্তমান বেটা ছেলেরা যে শিউলিগিরি করবে, তাও এনার্জি তাদের নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে মহিলারাও বর্তমান গাছে উঠতেছে। এই গুড় কোথায় যায়? এই গুড় জয়নগর যায়, কাশীনগর যায়, তারপরে আপনার গড়িয়াতেও যায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরি। সেখান থেকে এখানে আসেন? হ্যাঁ, আমি দীর্ঘ আজকে 26 বছর এখানে পাড়িবাবুদের বাড়িতে থেকে মোটামুটি এই জায়গাটা আমাকে দিয়েছে মানে কি, মানে এই করার জন্য ক্ষণস্থায়ী। তো এখানে এসে আমি করি, 4 মাস 4.5 মাস থাকি, তারপরে আমার শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাই। মাঝে মধ্যে আসি এখানে পাড়িবাবুদের সঙ্গে, এমন মানে গুড রিলেশন হয়ে গেছে আমার। ওনাদের পূজা পার্বণ যখন যা হয়, বা বিয়ে বাড়ি বলুক আর যাই বলুক না কেন, আমাকে ফোন করে বললে আমি চলে আসি। আপনি? হ্যাঁ, প্রায় আমি কাটছি 35 বছর মতো। প্রথম আমাদের বংশ পরম্পরায় ব্যবসা। আমার ঠাকুরদা কাটতো, আমার বাবা কাটতো, তারপরে আমি ধরো 35 বছর মতো গাছ কাটছি। কতগুলি গাছ কাটেন? আমাদের ওই দুপালা মেরে প্রায় 80টা মতো গাছ আছে। 40টা করে 3 দিন কাটা হয়, 3 দিন 40টা শুকোয়, আবার 3 দিন যে শুকোয় 40টা ওইটা কাটা হয়, বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই 30 দিন শুকোয়। হ্যাঁ, 3 দিন শুকোয়। মূলত এই 3 দিন শুকোয় একে কি জিরেন কাঠ বলে? 3 দিন শুকোনোর পরে প্রথম কাঠের গুড়টা হচ্ছে, মানে প্রথম যে দিন কাটা হচ্ছে 3 দিন শুকোনো হচ্ছে। 3 দিন শুকোনোর পরে প্রথম দিনের কাঠের গাছটা হচ্ছে জিরেন কাঠ বলে, তারপর 2 কাঠ, তারপর 3 কাঠ। জিরেন কাঠের কি সুবিধা? জিরেন কাঠের গুড়টা খুব রসটা খুব পরিষ্কার হয়, গুণগত মান বেশি হয়, গুড়টাও ভালো হয়, সেন্ট বেশি হয়। তারপরে 2 কাঠের হয় একটু কমে যায়, তারপর 3 কাঠে আর একটু কমে যায়। জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয়। মুনাফা কেমন হয়? মুনাফা আগে ভালো হতো, কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না, যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে, অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে, তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না। আর ডুপ্লিকেট গুড়, যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে, কম দামে হয়তো ছাড়ছে, কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না। আর জয়নগরের মোয়ার খ্যাতি বিশ্বজোড়া, আর এই মোয়া তৈরি নলেন গুড় ছাড়া প্রায় অসম্ভব। আর এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন খেজুর গাছ সংরক্ষণ, শিউলিদের আর্থিক সুরক্ষা এবং সরকারি উদ্যোগ। শীতকাল শেষ হলেও নলেন গুড়ের চাহিদা থেকে যায় সারা বছর।